মধুর সম্পর্ক থেকে এখন চরম বৈরিতাপূর্ণ সম্পর্ক বিরাজ করছে প্রতিবেশী দুই মুসলিম প্রধান দেশ পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে। সীমান্তে দুই দেশের কয়েকশো নাগরিক নিহত এবং পাকিস্তানের চিরশত্রু ভারতকে কাবুলের ঘনিষ্ঠ বন্ধু ঘোষণায় ওই অঞ্চলের ভূরাজনৈতিক উত্তেজনাকে তীব্র থেকে তীব্রতর করে তুলেছে। কয়েকবার উত্তেজনা বন্ধের ঘোষণার পরেও উভয় দেশের সীমান্তে জীবন দিচ্ছে নাগরিকরা। হঠাৎ দুই বন্ধু রাষ্ট্রের মাঝে কেন এমন শত্রুতা? অনেকের বিশ্লেষণে অনেক কারণ উঠে আসলেও তেহরিকি তালেবান পাকিস্তান বা টিটিপিকে নিয়ে এত সব গন্ডগোল। সম্প্রতি পাকিস্তানে বেশ কয়েকটি হামলা পরিচালনা করে সশস্ত্র গোষ্ঠীটি। আবার পাকিস্তানে হামলার লক্ষ্যবস্তু ছিল পাহাড় বেষ্টিত দুর্গম প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় টিটিপির কেন্দ্রগুলো। কেন পাকিস্তানি সেনাবাহিনীকে টিটিপি বা তাদের মিত্র গোষ্ঠীগুলো টার্গেট করলো? এর পেছনে রয়েছে ভয়ঙ্কর এক ফতোয়া, যার মাধ্যমে পাক বাহিনীকে কাফের বা মুরতাদ ঘোষণা করা হয় এবং দেশটির সংবিধান ও শাসন ব্যবস্থাকে ইসলাম বিরোধী বলে আখ্যায়িত করে টিটিপি ও তার মিত্ররা। আর এসবের পেছনে আফগান তালেবানের পৃষ্ঠপোষকতা রয়েছে বলে দাবি করে আসছে ইসলামাবাদ। আফগান তালেবান ও টিটিপি উভয়ই ভারতের ন্যাটো বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে উভয়ই একে অপরের পাশে দাঁড়িয়েছে, কিন্তু পাকিস্তানের যুক্তরাষ্ট্র প্রীতি কখনোই ভালোভাবে নেয়নি এই দুই সংগঠন, যার ফলে দিন দিন তালেবানের সাথে দূরত্ব বেড়েছে পাকিস্তানের, আর প্রতিশোধ পরায়ণ হয়ে উঠে পাকিস্তানকে ধ্বংসের প্রতিজ্ঞাবদ্ধ টিটিপি। সম্প্রতি পাকিস্তানের টিটিপির হামলা বেড়ে যাওয়ায় তা বন্ধে ইসলামাবাদের প্রস্তাবে সাড়া দেয়নি কাবুল, বরং চিরশত্রু ভারতের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে উত্তেজনার পারদ আরো বাড়িয়ে দিয়েছে। আর এত সব কিছুর পেছনে ভারতের ষড়যন্ত্রের গন্ধ খুঁজছে পাকিস্তান। বিষয়টি আরো স্পষ্ট করে তোলে যখন আফগান পররাষ্ট্রমন্ত্রীকে আন্তরিক পরিবেশে দিল্লিতে গ্রহণ করা হয়। নতুন করে যখন যুক্তরাষ্ট্র আবারও আফগানের দিকে নজর দিচ্ছে, তখন যুক্তরাষ্ট্র ও পাকিস্তান আরো ঘনিষ্ঠ হওয়ায় তালেবানের মাঝে সন্দেহ দানা বেঁধে ওঠে। যুক্তরাষ্ট্র এই অঞ্চল থেকে বিতাড়িত হলেও তালেবান মনে করছে পাকিস্তানের বিশ্বাসঘাতকতা নীতি এখনো রয়ে গেছে। কিন্তু সীমান্ত সংঘাত ও তালেবানের ভারতের সঙ্গে আঁতাত এখন পাকিস্তানকে ফেলেছে উভয় সংকটে। আফগান এমন এক জাতীয় দেশ, যুদ্ধই যেন তার শেষ কথা। কখনো অভ্যন্তরীণ, আবার কখনো বহিঃশক্তি মোকাবেলায় চলছে যুগের পর যুগ। ৮০-র দশকে রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়ালে পেছন থেকে সহযোগিতা করে যুক্তরাষ্ট্র। আবার ২০০১ সালে যুক্তরাষ্ট্র আফগানিস্তানে অভিযান চালালে তালেবান সমর্থন পায় রাশিয়ার। এবার প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে দ্বন্দ্বে তারা পাশে পেয়েছে ভারতকে। Excellency, we have a shared interest in boosting trade and commerce.